হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। পুজো গেল, সব মোটামুটি শেষ, যদিও বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ। প্রত্যেককে শুভেচ্ছা। এবং সামনে যেহেতু ডেসক্রিপটিভ মেন্সের প্রস্তুতি রয়েছে, ক্লার্কশিপের মেন্স কিংবা পুলিশ এসআইয়ের মেন্স, আশা করি তোমরা প্রত্যেকেই ভালোভাবে পড়াশোনা করছো, প্রস্তুতি নিচ্ছ। কিন্তু কথাই বলে না, সহজ জিনিস সহজে ব্যক্ত করাটাও একটা স্কিলের ব্যাপার, একটা চর্চার বিষয়। সেরকম একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। যে কপি চেকিং সেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা চলছিল, যে তোমাদের মধ্যে থেকেই যে লেখাগুলো পাচ্ছি আমরা কপি চেকিংয়ে, এখানে কার কি ভুল থাকছে সেগুলোকে নিয়ে আলোচনা করা, যাতে পরীক্ষা হলে এই ছোটো ছোটো ভুলগুলো যেন মহাপাপ না হয়ে দাঁড়ায় এবং ভালো নাম্বার গেইন করা যায়। এবং আর কি করতে পারলে নাম্বার আরও মানোন্নয়ন করা যাবে, সেই দিকে কিন্তু আমরা আরও বেশি করে দৃষ্টি নিপাত করব। সেই নিরিখে আজকের সেশন, পরবর্তী কপি চেকিং ক্লাস, এখানে আমরা একটা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। চলো আজকের যে কোশ্চেন রাখা হয়েছিল তোমাদের সামনে, এই কোশ্চেনটা দেখিয়ে দিই। সহজ জিনিস, তোমরা হয়তো অনেকেই প্র্যাকটিস করেছো। বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। আগে মন দিয়ে পুরোটা পড়ে নাও। সহজ জিনিস, তো সহজ জিনিস বলে না কঠিন হয়ে যায়। বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। একজন ভালো বন্ধু যেমন আমাদের সৎ পথে চলতে সাহায্য করে, বইও তেমনি আমাদের জ্ঞান ও আনন্দের পথ দেখায়। বইয়ের মাধ্যমে আমরা পৃথিবীর নানা প্রান্তের খবর, বিভিন্ন যুগের ইতিহাস এবং মহান মানুষদের জীবনী জানতে পারি। একটি ভালো বই আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এবং আমাদের মনকে আলোকিত করতে পারে। তাই বই পড়ার অভ্যেস গড়ে তোলা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। এই ছিল তোমাদের কোশ্চেনটা। এবার তোমাদের বন্ধু একজন অ্যাসপিরেন্ট, চাকরি পাওয়া তো অ্যাসপায়ার সবাই করে, চাকরি হোক, তার খাতায় কি কি ভুল আছে, তোমরা যাতে এই ভুলগুলো না করে এবং সে যাতে নিজেও না করে, সেইগুলো আমরা ঘাটাঘাটি করব, নার্চার করব। দেখা যাক। তাহলে আরেকবার পড়ে নিই কোশ্চেনটা। বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু, এটা প্রথম লাইন। একজন ভালো বন্ধু যেমন আমাদের সৎ পথে চলতে সাহায্য করে, বইও তেমনি আমাদের জ্ঞান ও আনন্দের পথ দেখায়, দ্বিতীয় লাইন। বইয়ের মাধ্যমে আমরা পৃথিবীর নানা প্রান্তের খবর, বিভিন্ন যুগের ইতিহাস এবং মহান মানুষদের জীবনী জানতে পারি, তৃতীয় লাইন। একটি ভালো বই আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এবং আমাদের মনকে আলোকিত করতে পারে, চতুর্থ লাইন। এবং 5 নম্বর বাক্য হচ্ছে, তাই বই পড়ার অভ্যেস গড়ে তোলা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি, পঞ্চম এবং শেষতম লাইন। দেখা যাক। অ্যাসপিরেন্টটি লিখেছে প্রথম বাক্যটা, বুক আর ম্যানস বেস্ট ফ্রেন্ড। ঠিক। কারণ কি? কারণ বলেছে বই, বইগুলো তো বলে দেওয়া নেই, তাই বুকস লেখা যায়নি, লিখেছে কি বুক লিখেছে হলো, তাই অ্যামিজাত দিতে হবে। মানুষের, তার মানে এখান থেকেও বুঝতে পেরেছে মানুষ মানে কোনো একজন মানুষ না, অনেক মানুষের কথা বলেছে। আবার অনেক মানুষকে তো বলা যায় না, ও কি করেছে, ছোট হাতে এম লিখেছে, দিয়ে ম্যানস অ্যাপোস্ট্রোফি এস। শ্রেষ্ঠ বন্ধু, ভালো মানে গুড। এবার গুড বেটার বেস্ট হয়, বেস্ট ফ্রেন্ড করে দিয়েছে, ঝামেলা শেষ। বুক আর ম্যানস বেস্ট ফ্রেন্ড। ছোটবেলার থেকে শিখে গেছিলাম এবং তোমরাও শিখেছো যে ভার্ব যেমন সাবজেক্ট তেমন, বা সাবজেক্ট যেমন ভার্ব তেমন। তাহলে বাবা এখানে নিশ্চয়ই প্লুরাল হতে পারতো, বুকস আর। সুতরাং প্রথম বাক্যতেই একটা মহা পাপ করে বসলো অ্যাসপিরেন্ট। একটা খাতাতে একটা অ্যান্সার রাইটিংয়ে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, হাতের লেখা ঠিকঠাক রাখতে হবে, এগুলো নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি আমরা। কিন্তু এই রকম যদি নোংরা ভুল কেউ দেখে পরীক্ষক, আমার মনে হয় তুমি এত কাছের মানুষ, তোমার জন্য পাগল হয়ে তোমাকে নাম্বার দিয়ে দেবেন তিনি। তার বাড়ির যদি কোনো সমস্যা হয়, অফিসে সমস্যা হয়, তার জীবনে যদি কোনো সমস্যা থাকে, তোমাকে এত ভালোবাসবেন যে নাম্বার দিয়ে দেবেন। তার কোনো চাপ নেই জীবনে। এইরকম খারাপ যদি তিনি দেখেন, তার ইমপ্রেশন তৈরি হবে এখানে? নিশ্চয়ই না। তাহলে এই রকম অচিত তাড়াহুড়োর বসে বা মানে অজ্ঞানতায় এরকম ভুল কোনোক্ষণেই করা যাবে না, প্রথম পয়েন্ট। অর্থাৎ সিঙ্গুলার, প্লুরাল, ভার্ব, এই সেন্টেন্সের এই জিনিসগুলো কিন্তু বেসিক ক্রাইটেরিয়া, এইগুলো কোনো রকমভাবে কিন্তু ভুল করা যাবে না।
পরের বাক্য কি লিখেছে? জাস্ট অ্যাজ এ গুড ফ্রেন্ড হেল্পস আস ওয়াক অন দ্য রাইট পাথ। ওই যে হাঁটতে শেখাই বলেছিল, কি নাম ছিল লাইনটা? পথে চলতে সাহায্য করে। তো কি করে দিয়েছে? হেল্প আস, এখানে টু হওয়া উচিত ছিল, তবুও করে দিয়েছে কি ওয়াক অন দ্য রাইট পাথ। তারপর কি করেছে? বুকস অলসো শো আস দ্য পাথ অফ নলেজ অ্যান্ড হ্যাপিনেস। এখানেও হ্যাপিনেস বানানটা দেখো, হ্যাপিনেস হয়ে গেছে। থ্রু বুকস we can learn about news from different parts of the world, the history of different eras and the biographies of the great people. বেশ চলে যাবে, এই বাক্যে সমস্যা নেই। তার মানে আমাকে 3 নম্বর লাইনে এসে মোটামুটি একটা বাক্য পাচ্ছে যে বাক্যটা ঠিকঠাক। A good book can change our perspective and it also can enlighten our mind. এখানে এনলাইটেন আওয়ার মাইন্ড না করে অ্যাকচুয়ালি মাইন্ডসেট করতে পারলে ভালো হয়, মাইন্ডসেট। ঠিক আছে, তারপর কি করেছে লাস্ট বাক্য? Therefore it is very important for everyone to develop the habit of reading books. দেখো প্রত্যেক ভাষার তো চলন আছে। হ্যাঁ আমি জানি এখানে বলে দেওয়া ছিল তাই বই পড়ার অভ্যেস গড়ে তোলা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু এর মধ্যে তো একটা অন্তর্নিহিত মানে লুকিয়ে রয়েছে যে কোন বই পড়া? ছোটি বই পড়বে যেখান থেকে তোমার অভ্যেস পাল্টাবে? কি অভ্যেস তৈরি হবে তাহলে? তাহলে নিশ্চয়ই তোমাকে ভালো বই পড়তে হবে। এর উত্তর কি আসবে? কেমন বই পড়বো? ভালো বই। ভাবের অনুবাদ করতে হবে। তার মানে অনুবাদ শুধুমাত্র ইংরেজিতে করতে বলা হচ্ছে মানে লিখে দিলাম একদম পাই টু পাই, ওরম ভাবে করলে হবে না। কি করতে হবে? তোমাকে ভাবানুবাদ করতে হবে, কারণ প্রত্যেক ভাষার একটা সচল ভঙ্গিমা রয়েছে, নিজ ভঙ্গিমা রয়েছে। সুতরাং সেক্ষেত্রে দিতে পারলে ভালো হয় কি, এখানে দিতে পারতো যে রিডিং গুড বুকস, বা যেহেতু গুড গুড এগুলো সব রিপিটেডলি হচ্ছে বইয়ের আগে অ্যাডভার্ব হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে, সুতরাং সেক্ষেত্রে এখানে মিনিংফুল বুক এটা লিখলে একটু নাম্বার এনহ্যান্স হয়। আরো অনেক রকম ভাবেই নাম্বার বাড়ানোর জায়গা আছে। এবার সময় তোমাদের হাতে কম থাকে, সেই নিরিখে আমরা একটু দেখে নিই এর অ্যান্সার কি হবে। তাহলে আমরা অল্প অল্প করে প্রত্যেকটা বাক্যকে একটু মন দিয়ে দেখি এবং তার অনুবাদ করার চেষ্টা করি। বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। জেনারেলি বন্ধু বললেই ফ্রেন্ড এই শব্দটা মাথার মধ্যে আসবে। তাহলে যেটা আপামর একটা পরীক্ষা হলে সবাই মাথার মধ্যে আসবে সেরকম শব্দ না চয়ন করাটাই ভালো, কারণ আমাকে 90,000 থেকে সিলেকশনে আসতে হবে, অর্থাৎ 10 জনে 12 জনে একজন হতে হবে। সেজন্য আমাকে একটু তো হাটকে ভাবতেই হবে। তার মানে কি খুব কঠিন শব্দ ব্যবহার করবো তা নয়। তাহলে সেখানে আমরা বন্ধু হিসাবে কি ব্যবহার করতে পারি? অ্যালায়েস কিংবা কম্প্যানিয়ন্স এই ওয়ার্ড ব্যবহার করতে পারি। দারুণ কঠিন শব্দ নয়, ছোটবেলার থেকে শব্দগুলো আমরা পড়েছি। তার মানে চলতি কথায় ব্যবহৃত যে শব্দগুলো আছে তার প্রয়োগ একটু কমিয়ে দিয়ে যেগুলো পাঠ্যপুস্তকে ব্যবহৃত হয় বা নিউজ পেপারে ব্যবহৃত হয়, যদি সেই রকম কোনো শব্দ ব্যবহার করতে পারি, প্রচলিত বাট একটু আনকমন, সবসময় ব্যবহার করা হচ্ছে না চলতি কথায়, এরকম শব্দগুলো ব্যবহার করতে পারি, তাহলে এই লেখাটা পাল্টে যাবে। তারপরে তো ভাবের অনুবাদ, ভাবানুবাদ। প্রথমে এই এই যেগুলো চলতি শব্দ সেগুলো একটু অন্যরকম করতে হবে। দ্বিতীয়ত এখানে লাইনটা রয়েছে বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। কথাটার মানে কি? প্রত্যেকের জীবনে, মনুষ্য জীবনে প্রত্যেকের একটা ভালো বন্ধু থাকে, যে ভালো বন্ধু খারাপ দিনেও পাশে থাকে, দুঃখের দিনও পাশে থাকে, আবার আনন্দের দিনও পাশে থাকে। তার মানে সে সাথী, সবসময় সে পাশে দাঁড়িয়ে থাকে। যদি আমরা এই কথাটা এরমভাবে ভাবতাম যে বই, একটি ভালো বই সবসময় মানুষের জীবনে বন্ধু হিসাবে পাশে দাঁড়িয়ে থাকে, তাহলে তোমার এটা কি থাকতো? আমরা এরকম ভাবে লেখাগুলোকে পাল্টাবার চেষ্টা করব। চলো দেখে নিই তাহলে কি হতে পারে। আমরা দেখবো এরকম ভাবে, বুকস ইনডিড স্ট্যান্ড অ্যাজ দ্য ফাইনেস্ট অ্যালাইজ, দ্য বেস্ট কম্প্যানিয়ন্স অফ হিউম্যান কাইন্ড। দেখো এখানে অরে রেখেছি, যে দাগগুলো হলুদ কালিতে রেখেছি সেগুলো হচ্ছে অর শব্দ।
এই ফ্রেজগুলোকে তুমি অরে ব্যবহার করতে পারো। ধরো তুমি যদি ফাইনেস্ট অ্যালাইস এই শব্দটা তুমি যদি ব্যবহার না করো, ফাইনেস্ট অ্যালাইস এই ওয়ার্ডটা তুমি যদি ব্যবহার না করো, অ্যালাইস মানে বন্ধু, ফাইনেস্ট মানে শ্রেষ্ঠ, তোমার যদি মাথার মধ্যে না আসে, তাহলে তুমি কমন ওয়ার্ডই ব্যবহার করো, বেস্ট কম্প্যানিয়ন্স, তাহলে এই ব্যাপারটা হয়ে গেল। ঠিক দেখো, বুকস ইনডিড, বই বাস্তবিকই, যে প্রত্যেক ভাষার চলন থাকে বললাম, বুকস ইনডিড স্ট্যান্ড অ্যাস, বই বাস্তবিকভাবেই পাশে দাঁড়িয়ে থাকে কি হবে, দ্য ফাইনেস্ট অ্যালাইস অর দ্য বেস্ট কম্পেনিয়ন, শ্রেষ্ঠ বন্ধু হিসাবে, কার, অফ হিউম্যান কাইন্ড, অর্থাৎ মনুষ্য জীবনে, মানে তার রোলটা বোঝানো হচ্ছে। তারপর স্যার কি বলেছিল একজন ভালো বন্ধু যেমন আমাদের সৎ পথে চলতে সাহায্য করে, বইও তেমনি আমাদের জ্ঞান ও আনন্দের পথ দেখায়। তাকেই দেখো, এই সম্পূর্ণ বাক্যটাতে দুটো বাক্যাংশ রয়েছে। একজন ভালো বন্ধু যেমন আমাদের সৎ পথে চলতে সাহায্য করে, ঠিক তেমনি বইও আমাদের জ্ঞান ও আনন্দের পথ দেখায়। এই যে ঠিক তেমনি, ঠিক যেমন, এর জন্য আমরা ব্যবহার করি কি, জাস্ট অ্যাজ। তোমাদের সহপাঠী বা পাঠিনী যেই হোক না কেন, এই অ্যাসপিরেন্টটিও জাস্ট অ্যাজ এটা ব্যবহার করেছে, ভুল নয়, ঠিক। কিন্তু পরীক্ষা হলে ম্যাক্সিমাম জনই এটা করবে। তাই তুমি কি করতে পারো, তুমি করতে পারো কি, মাচ লাইক, জাস্ট অ্যাজের পরিবর্তে তুমি ব্যবহার করতে পারো কি, মাচ লাইক। ভালো বন্ধু, আবার তুমি গুড ফ্রেন্ড বলবে না, ট্রু ফ্রেন্ড করে দাও, সত্যিকারের বন্ধু। ব্যাপার তো মানেটা ভাবের দিক থেকে তো একই, ট্রু ফ্রেন্ড অর সিনসিয়ার ফ্রেন্ড। তার মানে ঠিক যেমন একজন ভালো বন্ধু কি করে, হু স্টিয়ার্স আস টুয়ার্ড ভার্চু, যে ন্যায় নীতির দিকে এগিয়ে নিয়ে যায়। এ বুক, একটি বই, ইলুমিনেটস, এই ওয়ার্ডটা শিখে রাখো। তোমরা একটা গান শুনেছো যেখানে নাচ করা হয়, ইলুমিনাতি করে নাচকর্ম করা হয়, তোমরা নিজেরাও হয়তো নেচে ফেলেছো। ইলুমিনাতি কোনো ভারতবর্ষের তলার দিককার ওয়ার্ড নয়, এই ওয়ার্ডটা লাতিন ওয়ার্ড। ইলুমিনাতি মানে আ পারসন হু হ্যাভ সাম স্পেশাল নলেজ, ইলুমিনাতি লাতিন ওয়ার্ড। ইলুমিনেটস মানে যে যার কাছে স্কিল আছে, যে স্পেশাল নলেজ রয়েছে, সে তো অন্য লোকদেরকে দিশা দেখাবেই, রাস্তা দেখাবেই, পথ দেখাবেই। ওই যে বাক্যটা ছিল কোশ্চেনের মধ্যে, যে বইও তেমনি আমাদের জ্ঞান ও আনন্দের পথ দেখায়, সৎ পথে চলতে সাহায্য করে, যেন ইলুমিনেটস এই ওয়ার্ডটা ভালো একটা ওয়ার্ড। তাহলে কি বলা হলো, মাচ লাইক অথবা জাস্ট অ্যাজ, যা কিছু ব্যবহার করতে পারো। এ ট্রু অর সিনসিয়ার ফ্রেন্ড হু স্টিয়ার্স আস টুয়ার্ড ভার্চু, আ বুক ইলুমিনেটস আওয়ার মাইন্ডস উইথ নলেজ অ্যান্ড জয়। গেল। পরের বাক্য কি ছিল স্যার, বইয়ের মাধ্যমে আমরা পৃথিবীর নানা প্রান্তের খবর, বিভিন্ন যুগের ইতিহাস এবং মহান মানুষদের জীবনী জানতে পারি। বইয়ের মাধ্যমে, তাহলে বই একটা মিডিয়াম, যার মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর জানতে পারছি আমরা, বিভিন্ন যুগের ইতিহাস সম্বন্ধে আমরা এক্সপ্লোর করতে পারছি বা ইতিহাসগুলোকে আমরা উন্মোচন করতে পারছি, এবং মহান মানুষদের জীবনী সম্পর্কে আমরা অবগত হতে পারছি। চলো, থ্রু ইটস পেজেস, বইয়ে কি হয়, পৃষ্ঠা, আমরা ডাইরেক্ট ফ্রম বুক, ফ্রম দ্য নলেজ অফ রিডিং বুক এসব না করে, ফ্রম ইটস পেজেস, অর্থাৎ এই বইয়ের পাতার থেকে কি জানতে পারছি, উই ট্রাভার্স, আমরা জার্নি করছি, ট্রাভার্স আমরা গ্যাদার করছি কি, দ্য কর্নার্স অফ দ্য ওয়ার্ল্ড, এক কোণা থেকে আরেক কোণাকে সংযোগ স্থাপন করে দিতে পারছি, মানে খবর লেনদেন করতে পারছি। এক্সপ্লোর অর আনকভার, তুমি ইতিহাসকে তুমি এক্সপ্লোর করতে পারো, অথবা তুমি ইতিহাসকে উন্মোচন করতে পারো, তুমি যে কোনো শব্দ ব্যবহার করো, এক্সপ্লোর অর আনকভার দ্য হিস্ট্রি অফ ডাইভার্স এজেস, বিভিন্ন যুগের ইতিহাস জানতে পারছি, এক্সপ্লোর করতে পারছি বা উন্মোচন করতে পারছি। অ্যান্ড ড্র ইন্সপিরেশন ফ্রম লাইভস অফ এমিনেন্ট ইন্ডিভিজুয়ালস, বিশিষ্ট যারা ব্যক্তিবর্গ, যারা মহান মানুষ, তাদের জীবনী সম্পর্কে জানতে পাচ্ছি। অর্থাৎ জানতে পেরে কি করি আমরা, ইন্সপায়ার হই, তাদের মতো হওয়ার চেষ্টা করি। এই যে জুবিন গর্গ মারা গেলেন,
তো লোক সেখানে ভিড় করলেন তার মৃত্যুর পর। চিন্তার কারণ তো বটেই যে মানুষটার মধ্যে শুধুমাত্র সুরের মূর্ছনাই ছিল, কি এমন ছিল গুণ যে এত মানুষ তার পাশে সবসময় আছে, জয় জুবিনদা বলে বলল। এবং কোথাও না কোথাও তো প্রত্যেকের হৃদয়টা একটু কাঁপিয়ে দিয়ে গেছে, সিদ্ধারকে ঝাঁকিয়ে দিয়ে গেছে মানুষটা। শুধুমাত্র সাকসেসফুল মানুষের সংজ্ঞা ওটাই নয় যে তুমি কতখানি আর্নিং করতে পারছো, তুমি কত ভালো মানুষের পাশে দাঁড়াতে পারছো, এটা তো গুরুত্বপূর্ণ। এই যে তার বৈশিষ্ট্যগুলো, যে তুমি তোমার নিজের মধ্যে থাকো, নিজের গুণ নিয়েই থাকো, কিন্তু আর কি কি এক্সট্রা ফ্যাক্টর আছে, এগুলো তো বেশ ভাবিয়েছে। আমি জানি তোমাদেরকে হয়তো অনেকে ভাবিয়েছে, আমাকে তো বেশ ভালোভাবে ভাবিয়েছিল। তো এরকমভাবে ইন্সপায়ার হয়েছিলাম না যে আর কি কি করা যেতে পারে এই ছোট্ট ক্ষুদ্র জীবনে। সুতরাং এখানেও বলা যেতে পারে যে আমরা ইন্সপায়ার হই তাহলে, অ্যান্ড ড্র ইন্সপিরেশন ফ্রম লাইভস অফ এমিনেন্ট ইন্ডিভিজুয়ালস। আচ্ছা, এমিনেন্ট ইন্ডিভিজুয়াল কঠিন শব্দ যদি তোমার লাগে, তুমি সেখানে করতে পারো কি পার্সোনালিটিস, এমিনেন্ট পার্সোনালিটিস করে দাও। বিখ্যাত ব্যক্তিবর্গের থেকে আমরা ইন্সপিরেশন নিতে পারি। এবার পরের লাইন কি ছিল? পরের লাইন ছিল একটি ভালো বই আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এবং আমাদের মনকে আলোকিত করতে পারে। একটি ভালো বই আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে, বদলে দিতে পারে এবং আমাদের মনকে আলোকিত করতে পারে। তাহলে আমাদের দেখার ভঙ্গিমা পাল্টে দিচ্ছে, প্রথমে ভাবনা পাল্টে দিচ্ছে এবং আমাদের মনকে আলোকিত করছে, এনলাইটেন করছে। ঠিক কমন শব্দই করো, কি করার চেষ্টা করেছি দেখো। একটি ভালো বই, এ গুড বুক ব্যবহার করে না করে ওই তুমি বলতে পারলাম যেটা আগেই বলেছিলাম তোমাদের, তুমি এ মিনিংফুল বুক করে দাও। এ মিনিংফুল বুক হ্যাজ দ্য পাওয়ার টু ট্রান্সফর্ম আওয়ার পার্সপেক্টিভ, আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে পারে, ট্রান্সফর্ম করতে পারে, এনলাইটেন আওয়ার ইনার বিং, অন্তরাত্মাকে আলোকিত করতে পারে, ইনার বিং। ঠিক তারপরের লাইন কি ছিল স্যার? তাই বই পড়ার অভ্যেস গড়ে তোলা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। তাই শব্দটাকে তুমি কি বলো, মানে ফলত, মানে হেন্স বা দেয়ার ফর ব্যবহার করতে পারো। বই পড়ার অভ্যেস প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। এবার কি বই? ওই যে আগেই বললাম, বইটি কেমন হতে হবে? ভালো বই হতে হবে। ভুলভাল বই বলে তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে। তাই ভালো বই কি করতে হবে? পড়ার অভ্যেস তৈরি করতে হবে, গড়ে তুলতে হবে। এটা প্রত্যেকের জন্য জরুরি। সেটা আমরা কি লিখতে পারি? লিখতে পারি এরকম ভাবে, হেন্স অর দেয়ারফর নার্চারিং দ্য প্র্যাকটিস, অর্থাৎ এই অভ্যেসকে আমরা লালন পালন করতে পারি, অথবা কাল্টিভেটিং দ্য হ্যাবিট, নার্চারিং দ্য প্র্যাকটিস অথবা কাল্টিভেটিং দ্য হ্যাবিট। তুমি উল্টোটা করতে পারো, যা খুশি, নার্চারিং দ্য হ্যাবিট আর কাল্টিভেটিং দ্য প্র্যাকটিস করতে পারো, সমস্যা নেই। চাষ করা, অভ্যেসকে ধীরে ধীরে তৈরি করা, গড়ে তোলা, ফসল ফলা, অফ রিডিং, বই পড়ার যে অভ্যেস, ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স ফর অল, সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্যারামাউন্ট বলতে উচ্চ স্তরের আর কি, প্যারামাউন্ট ইম্পর্টেন্স খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য, সবার জন্য। এবার এই প্যারামাউন্ট ইম্পর্টেন্স তোমার হয়তো ভাষার খেলা বলে মনে হচ্ছে, তোমার যদি মনে হয় কঠিন লাগছে, তুমি সেখানে লিখে ফেলো এসেনশিয়াল ওয়ার্ডটা তোমরা জানি, এখানে লিখে ফেলো তোমরা এসেনশিয়াল ফর এভরিওয়ান, ভালোও চলে যাবে, তাহলে স্মার্ট অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ড হয়ে গেল। তো আমরা এরকম ভাবে স্মার্ট, সহজ কিন্তু সবার মতো করে ভাববো না, এরকম স্টাইলে আগে আমাদেরকে কিছু ভোক্যাবস কালেক্ট করতে হবে এবং তারপর সেগুলোকে নিয়ে লেখা অভ্যেস করতে হবে। যেটা বারবার করে তোমাদের সাথে বলি আমি, যে একটা লেখাকে 50 বার করে লেখো, একবার করে এক একটা বই, স্যার এটার পিডিএফ পাওয়া যাবে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে কমেন্ট দেখি আমি ছেলেপুলেদের, এটার পিডিএফ পাওয়া গেলে ভালো হয়, ওটার পিডিএফ পাওয়া গেলে ভালো হয়। তুমি কত পিডিএফ পড়ে নিজেকে মানে জ্ঞানার্জন করার চেষ্টা করবে? তোমার নিউজ পেপার একটা আছে, চায়ের দোকান, বিড়ির দোকান, কিংবা তুমি সেলুনে চলে যাও, নিউজ পেপারে যে কোনো নিউজ পেপার মানে কি, রিপোর্ট রাইটিং বা এডিটোরিয়াল, ওখান থেকে কিছু লেখা তোলো, নিজের মতো বাংলায় লেখো, ইংরেজিতে লেখো, যা খুশি করার চেষ্টা করো, নিজেকে ডেভেলপ করো, শব্দগুলো কারেক্ট করো এবং নিজেকে এনহ্যান্স করার চেষ্টা করো। সহজ, তোমার কাছে টেক্সট রয়েছেই, উপাদান তোমার কাছে রয়েছে, তুমি সেগুলো কাজ করতে পারো। নিজেকে এক্সপ্লোর করো এরমভাবে ধীরে সুস্থে এবং একটা লেখাকেই বারবার করে লেখো, 50 বার করে লেখো, নাকি 50টা লেখা একবার করে না লিখে। ঠিক বোঝা গেল? আর যারা নিজের এই মানোন্নয়ন হচ্ছে কি হচ্ছে না, যারা দীর্ঘদিন ধরে বলেছিল স্যার ও একটা মক টেস্ট সিরিজ নিয়ে আসুন,
তাদের জন্য সুখবর, এটা আজকেই অ্যানাউন্সমেন্ট করে দিই যে মক টেস্ট সিরিজ ক্লার্কশিপের জন্য মূলত WPSI KPSI এর মেন্সের জন্য আসবে, এটা ওয়েট করে রেখো, খেয়াল রেখো। ক্লার্কশিপ মেন্সের জন্য মক টেস্ট সিরিজ শুরু হয়ে যাচ্ছে শনিবার করে নৈহাটিতে এবং রবিবার করে বেলঘরিয়া ব্রাঞ্চে। সময় থাকবে আপাতত ঠিক করা হচ্ছে 12:30 থেকে 1:30টার মধ্যে এক্সাম টাইম, এবং এই মক টেস্ট সিরিজ শুরু হবে এই উইক থেকে, সামনের থেকেই 1 তারিখ 1 নভেম্বর থেকে শুরু হবে। তোমাকে কি করতে হবে তার জন্য? তোমাকে নিজের নাম লিখবে, ক্লার্কশিপ মক টেস্ট সিরিজ বলে লিখে রাখবে। আমাকে এই নম্বর, যেটা স্কলে যাচ্ছে কিংবা যেটা দেখা যাচ্ছে 9143886331, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি বারবার করে বলি, ক্লাসে থাকি, ক্লাসের মধ্যে ফোন ধরা সারাদিনে খুবই চাপের ব্যাপার। যারা যোগাযোগ করার চেষ্টা করছে তাদের বলছি না তোমরা পাপ করে ফেলো, তোমাদেরও দরকার আমাদেরও দরকার, কিন্তু তোমরা বাবা নিজের নাম লেখো, তোমার কাঙ্ক্ষিত বক্তব্য একটু লেখো। যখন ডেসক্রিপটিভ পেপারই দেবে লেখালেখি অভ্যেস করো। এটা কম কথা, এটা লোককে কি করে বলতে হবে নিজের বক্তব্যটা, ভালো ডেসক্রিপটিভ লেখা প্র্যাকটিস হয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপে তুমি তোমার বক্তব্যটুকু জাস্ট লিখে দেবে যে আমি অমুক ক্লার্কশিপের মেন্সের আমি মক দিতে চাইছি, কোন লোকেশন দিতে চাই সেটাও উল্লেখ করবে, নৈহাটি না বেলঘরিয়া, এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। 1 নভেম্বর থেকে এই মক শুরু হয়ে যাবে। সুতরাং 10টি ফুল লেন্থের মক থাকবে। এক্সট্রা ডেট যদি দেওয়ার হয় দিয়ে দেওয়া যাবে, চাপ নেই। সুতরাং তোমরা যোগাযোগ করতে পারো ধীরে সুস্থে, কারণ 1 তারিখ থেকে কিন্তু মক টেস্ট সিরিজ শুরু হচ্ছে। আর আমাদের অফলাইন আর অনলাইন যে ক্লাস যেটা হয়ে থাকে, অনলাইন ক্লাসে তো সপ্তাহে 5 দিন করে এখন ক্লাস চলছে, তো এটারও অ্যাডমিশন ক্লোজ হতে চলেছে, কারণ এরপরে কাউকে নেব না, বেশি দিন করব না আমরা। ওই মোটামুটি 27 তারিখের মধ্যে, মানে সামনের যে সোমবার তার মধ্যে ক্লোজ করে দেবো অনলাইনটা। অফলাইনটা এখনও কিছু কিছু ক্ষেত্রে 2টা করে সিট আছে, যোগাযোগ করে নিতে পারো যদি চাও তো, না হলে তোমাদের নিকটবর্তী কোনো জায়গা থাকলে সেখানে তো অবশ্যই যেতে পারো। অফলাইনে অবশ্যই বেটার অ্যাপ্রোচ, সেটা তোমার আগাগোড়া বলে আসছে। তোমরা যদি আমাদের এখানে করতে চাও তাহলে সেক্ষেত্রে বেলঘরিয়া ব্রাঞ্চ কিংবা নৈহাটি ব্রাঞ্চ করতে পারো। সেক্ষেত্রেও তোমরা কিন্তু নিজের নাম লেখো, অনলাইন না অফলাইন, ক্লার্কশিপ কোন কোর্স সেটা উল্লেখ করো, এবং সেরকমভাবে হোয়াটসঅ্যাপটা করে দাও দেওয়ার নাম্বারে। আজকে অবধি রাখলাম। পরের দিন পরের কোনো রকমভাবে অন্যরকম কোনো টপিক নিয়ে হয়তো আবার কপি চেকিং সেশন আনবো, যেখানে চেকিং তো তার সহজ সমাধান কি করা যায় সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আজকে অবধি থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।